আমাদের যাবতীয় যত ইয়া গাড়ি যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল, সেই নৈরাজ্যকর যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করে তারা দায়িত্ব পালন করেছে। একই সাথে এই অঞ্চলে অনেক মানুষ এই দেশের নাগরিককে এবং সরকারকে সহযোগিতা করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত সবাইকে কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে আমার এখানে আসা। এর পাশাপাশি যে সকল নৈরাজ্যগুলো সৃষ্টি হয়েছে সেগুলো পরিদর্শন করলাম। আপনারা সবগুলো অবগত আছেন। প্রায় এখানে 20টার উপরে প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান, যেগুলো তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পশু সম্পদ অফিসটা দেখলাম একেবারে তছনছ করা হয়েছে, সেখানে গাড়ি পোড়ানো হয়েছে এবং রাস্তার উপরে অনেকগুলো গাড়ির পুরনো বিভৎস চিত্রগুলো আমরা দেখলাম। পুলিশের যে স্থাপনাগুলো ছিল, পুলিশ বক্স ছিল, ডিবি অফিস ছিল ইত্যাদি ভাঙচুর করা হয়েছে ব্যাপক হারে এবং ট্রাফিক পুলিশের যে স্থাপনাগুলো সেগুলো একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। এছাড়াও সিটি সেন্টার আক্রমণ করা হয়েছে, মানুষের জানমাল এবং দোকানপাট ইত্যাদি আক্রমণ করা হয়েছে। প্রায় 3 থেকে 4 হাজার লোক কন্টিনিউয়াসলি 3 দিন ধরে, আমরা খবর পেয়েছি 18, 19 এবং 20 এই 3 দিন ধরে এই নৈরাজ্যগুলো চালিয়েছে। কি বলছে যে ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল, কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে কোটা বিরোধী ছাত্র আন্দোলনটা হাইজ্যাক হয়ে যায়। যারা নাশকতাকারী, যারা রাষ্ট্রদ্রোহী, যারা এই সরকার এবং রাষ্ট্রকে ভ্যানিশ করে দিতে চায়, সরকারকে ভ্যানিশ করে দিতে চায়, রাষ্ট্রকে অচল করে দিতে চায়, তাদের দ্বারা কোটা বিরোধী আন্দোলনটা একেবারে হাইজ্যাক হয়ে যায়। এবং আপনারা দেখেছেন যারা এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য যারা অংশগ্রহণ করেছে তাদের ভিতরে কেউ ছাত্র ছিল না। হয়েছে এদেশের পুলিশকে সহযোগিতা করে অনেক মানুষ আহত হয়েছে। আমি তাদের যারা পুলিশকে সহযোগিতা করেছে, মানুষের জানমাল রক্ষার্থে কাজ করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাভারবাসীর আগামী দিনে যেন মঙ্গল কামনা হয়, আগামীতে যেন এরকম দুর্যোগের মুখে মুখে পড়তে না হয়, মানুষের জানমাল যেন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন না হয় এবং লুটপাট অগ্নিসংযোগের কবলে না পড়ে, সেই কামনা করে আমি আমার কথা শেষ করতে। এবার আপনাদের প্রশ্ন হয়েছে, সাংবাদিকদের একজন হত্যার শিকার হয়েছে, 3 জন পুলিশ হত্যার শিকার হয়েছে, একজন আনসার হত্যার শিকার হয়েছে এবং অগণিত সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। একজন নারী সাংবাদিককে বর্ণনাতীত ভাবে লাঞ্ছনা করা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। সেই সাংবাদিকদের প্রতি আমি সহানুভূতি জ্ঞাপন করছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা সত্য ন্যায়ের পক্ষে কাজ করতে যে আত্মাহুতি দিয়েছে।